কি সুন্দর হয়েছে রেসিপিটা, দেখে মনে হচ্ছে কখন খাবো আমি। তোমরাও প্লিজ আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করবে বাসায়, কিভাবে আমি বানিয়েছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। আর প্লিজ তোমরা আমাকে হেল্প করো, একটা হেল্প হয়েছে এটাই যে লাইক কমেন্ট শেয়ার করবে, সব তোমাদের হাতেই আছে। তোমরা যদি চাও তাহলে তোমাদের আশীর্বাদে আমি আগে বাড়তে পারবো। দাদা, ভাই, বোন, দিদি, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি উপরে যেতে পারবো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিম আর ছোট আলু দিয়ে রেসিপি। তোমরা আমার সাথে থাকবে প্লিজ। আমি ছোট আলু নিয়েছি আর ডিম নিয়েছি, এখন বয়লিং করে নেব। আগে আলুগুলি ধুয়ে নিয়েছি ভালো করে, জল দিয়েছি কুকারে, এখন আমি বসিয়ে দেবো বয়লিং করে, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। এখন নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দেব আধা চামচ, হালকা গুঁড়া মরিচ দেব সুন্দর কালার আসার জন্য। তোমরা দেখে নাও, আমি এখানে পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, আর রসুন নিয়েছি। রসুন বেশি দিইনি কারণ গন্ধ করবে বেশি দিলে, তাই। আর আমি এখানে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, আমি ঢেলে দেব। আমি এখানে বেশি তেল দেইনি, কারণ বেশি তেল আগে দিইনি কারণ কি এখন আমি ভেজে নেব যে, তার জন্য আবার রিটার্ন আবার আমি তেল দিয়ে আবার বানাবো। এখানেও এখন আমি ভেজে নিয়েছি ডিম আর আলু। আমি পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি, এখন এটাতে দিয়ে দিব হলুদ, জিরা, মরিচ, ধনিয়া অল্প দেব, বেশি লবণ দিয়ে দেব 1 চামচ। আমি অল্প সামান্য গোটা জিরে দিয়ে দেব। দুটি তেজপাতা দিয়ে দেব। মশলা দিয়ে দেব। অল্প 5 মিনিট 5 মিনিট ঢেকে রেখেছিলাম কারণ তেল ভাবটা বার হবার জন্য। এখন দেখো কি সুন্দর হয়ে গিয়েছে, মশলাটা সাতলানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে কি করব, ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম যে, এটা দিয়ে দেব। তোমরা দেখে নাও কি সুন্দর হয়েছে ভাজাটা। আবার 5 মিনিট আমি ঢেকে দেব। হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেব। আমি বেশি জল দেব না কারণ মাখা মাখা বানাবো। তোমরা এখন দেখে নাও, তোমাদের ইচ্ছা মতো জলটা দেবে, আমার বেশি ভালো লাগে না তাই। এখন তোমাদেরকে আমি দেখাবো, আমি আরেকটা জিনিস দেব এটাতে। এই দেখানো, এটা হয়েছে আমি আধা চামচ দিয়েছিলাম রাঁধুনি জিরা, আধা চামচ নিয়েছি, আমি বেটে নিয়েছি শিলপাটাতে কারণ মিক্সচারে হবে না এত অল্প, তাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যে এটা কীভাবে দিয়ে দেব। সামান্য এটাতে অল্প জল দিয়ে দেব, 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে দেব। এটা তোমরা একবার দিয়ে দেখবে, নিশ্চয় এটা টেস্টটা আলাদাই আসে, একটা সেন্ট আসে, বহুত সুন্দর সেন্টটা। রেডি, এখন ধনিয়া পাতা দিয়ে দেব। দেখে নাও, আমি এখন নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার আসছে, এত সুন্দর দেখে মনে হচ্ছে খাবো নাকি।